যে উপদেশে চারটে জিনিস আপনি মেনে চলেন ভালো হবে। এক, 5 ওয়াক্ত সালাত। 2, হালাল রুজি। 3, কোরআন তেলাওয়াত, অন্তত সূরা ইখলাস 3 বার, 24 ঘন্টায় একবার পড়বেন অন্তত, দিয়ে নিজেকে বলে রাখবেন যে আমি কোরআন মাজিদ পড়ি, এই যে সূরা ইখলাস 3 বার পড়লাম। 4, দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না। দোকানে বসে আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। আমরা জীবনে কোনোদিন দোকানের সামনে বসিনি, তত বেঁচে আছে। দোকানের সামনে বসে গল্প করবেন আর কেউ কারো বদনাম করবে, আপনি শুনবেন, তখন আপনি ভালো আচরণের মানুষ এটা হতে পারে। আর মুরব্বী মানুষ বেটারা টাকা পয়সা ইনকাম করে, প্রতি বছর হজে যায়, এশার সালাত আদায় করে মাথায় টুপি দিয়ে সুন্দর করে দোকানে বসে আছে, ল্যাংটা মেন আসছে দোকানে। ওকে যদি জিজ্ঞাসা করা হয়, মুরব্বী আপনি কি মনে করছেন আমি খুব ভালো? না, কি করি আসলে, এক কাপ চা খাবো তো সেই জন্য বসে আছি। মানে ও বুঝতে পারছে যে আমি এখন ভালো নই। আপনি জিজ্ঞাসা করে দেখেন যে দোকানে বসে আছে এখন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কথা বলছি, কত তার দুঃসাহস, সে দলপাটি কিভাবে করে, এখনো সে বসে গল্প করছে। তার একটু শরম হয় না, তার একটু লজ্জা হয় না, তার একটু হায়া হয় না, তার একটা ইতস্তবোধ হয় না, তার একটা বোধোদয় কাজ করে না, তার একটা মানবতা কাজ করে না। মানবতা ভিন্ন জিনিস, বোধোদয় ভিন্ন জিনিস, হিতাহিত জ্ঞান ভিন্ন জিনিস। এটা লুপ পেয়ে যাবে, মানুষ হয়ে যাবে আগাছা, মানুষ হয়ে যাবে পশু প্রাণীর মতো। একথা আমি বলিনি, একথা আল্লাহ বলছেন, একথা নবী বলছেন। সম্মানিত দিনী ভাই বোন, দাঙ্গাবাজি করে, জুলুম করে, অত্যাচার করে, মামলা করে, আর একজনকে অপমান করে, হেনস্থা করে কেউ কোনোদিন সদাচরণ অধিকারী হতে পারে না, অসম্ভব। সদাচরণ। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আসকালা শাইইন ইদাউ ফি মিজানিল মুমিন খুলুকুন হাসান। বিচারের মাঠে মোমেন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি হবে সেটা সদাচরণ। সবচেয়ে ভারী, অধিক ভারী। স্ত্রীকে গালি দিয়ে, বোকামি, সৌদি আরবে কাজ করতে গেছে, 5 বছর যাবত আসছে না, রোজ স্ত্রীর সাথে গন্ডগোল করে, রোজ একবার করে তালাক দেয়। একবার যদি স্ত্রীর উপরে সন্দেহ করেন, বা আপনার উপরে যদি স্ত্রী সন্দেহ করে, তাহলে আর টিকতে পারবেন না। কেন? এখন শয়তান লেগে গেছে। এখন আপনাকে এদিকে ওদিকে নিয়ে যেতে যেতে যতক্ষণ পর্যন্ত তালাকের কথা না বলবেন ততক্ষণ পর্যন্ত ছাড়বে না। আর যখন বলবেন তোকে 1 তালাক, তোকে 100 তালাক দিলাম, তুই যা, তারপরে এখন আর শয়তান নেই। এখন কি হবে? তো হুজুর বলেন কি করতে হবে? না, আর কোনো পথ নেই, 1 রাতের জন্য বিবাহ দিতে হবে। ধর্ম পাগল হয়ে গেছে, 1 রাতের বিবাহ দিতে হবে। মুয়াজ্জিন সাহেবকে ঠিক করা আছে, সকালে তালাক দিয়ে দিবে। বাঁচার কি পথ পেলে আব্দুর রাজ্জাক সাহেবের কাছে যাও। কি ঘটনা? এই ঘটনা, বউ রক্ষা করা যায়। কতদিন হলো? বলে 90 দিন পার হয়ে গেছে। তাহলে তো আর হয় না, বিবাহ পড়াতে হবে। 90 দিন পার হয়নি। ঠিক আছে, বউ নিয়ে আসেন। বউ 1 তালাক হয়েছে। 1 বৈঠকে 100 তালাক, 1 তালাকই হয়। 1 হায় যে 100 তালাক, 1 তালাকই হয়। সম্মানিত দিনী ভাই বোন, শয়তান সুযোগ পাবে, তাহলে আপনি টিকতে পারবেন না। শয়তানের একটা দাবি আপনাকে শোনাই, এই ছেলে, শয়তানের দাবিটা আপনাকে আগে শোনাই। শয়তান বলছে, অবাক হবেন আপনি শয়তানের কথা শুনে। আমিও মাঝে মধ্যে অবাক হই, শয়তানের এত ক্ষমতা, কেমনে টিকা যায়? আল্লাহর দয়া ছাড়া টিকা খুব কঠিন। শয়তান বলছে, বলার ঢং দেখেন, বলছে, রব্বি, হে আমার প্রতিপালক, ওয়াইসাতে, তোমার মর্যাদার কসম। শয়তান বলছে, হে আমার প্রতিপালক। শয়তান আল্লাহকে বলছে, হে আমার প্রতিপালক, রব্বি, হে আমার প্রতিপালক, ওয়াইসাতে কা, তোমার সম্মানের কসম,
আদম সন্তানের দেহে যতক্ষণ পর্যন্ত শ্বাস থাকবে আমি ওকে ভ্রান্ত পথে ভুল পথে নিয়ে যাবই যাবই যাবই, যে কোনো মূল্যে। ইবলিস বলছে, শয়তান বলছে আল্লাহর সামনে, ওর দেহে যতদিন শ্বাস আছে আমি তো ওর রগে রগে চলতে পারি, ওর রক্ত যেখানে যায় সেখানে আমি যেতে পারি, এত ক্ষমতা তার। এই ক্ষমতা নিয়ে বলছে আল্লাহকে, প্রতিপালক আদমের ছেলে মেয়েকে আমি পাপী করবই করবই করবই। তখন উত্তরে যদি আল্লাহ বলতেন যে না পারবি না, তাহলে হতো, কিন্তু আল্লাহ এই কথা বললেন না। এখন আল্লাহ তার পরিচয় দিয়ে বলছেন, ওয়াইসাতি ওয়া জালালি ওয়া ইরতিফায়ে মাকানি, আমার মর্যাদার কসম, আমার সম্মানের কসম, আমার উচ্চতার কসম, আমার মর্যাদার কসম, আমার সম্মানের কসম, আমার উচ্চতার কসম, লাজালো আগফিরু লাহুম মাস্তাগফিরুনি, যতবার ক্ষমা চাইবে ক্ষমা করে দিব, যতবার ক্ষমা চাইবে ক্ষমা করে দিব, যতবার ক্ষমা চাইবে ক্ষমা করে দিব। তাহলে মানে ক্ষমা চাইতে হবে, নাহলে তো হচ্ছে না কাজটা। যদি আল্লাহ বলতেন সর তুই পারবি না কিছু করতে, সর, তাহলে হতো, কিন্তু সেটা তো আর বললেন না। বললেন যে আচ্ছা ঠিক আছে, আদম সন্তান যতবার বলবে আমার ভুল হয়েছে ততবার আমি কি বলবো, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ক্ষমা করলাম, ক্ষমা করলাম, আস্তাগফিরুল্লাহ বলতে হবে। তাই হাদিসে কুদসিতে এসেছে, ইয়া আদম মা দাওয়াতানি ওয়া রাজাউতানি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি। আদমের ছেলে মেয়ে শোনো, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। গাফারতু লাকা ওয়ালা উবালি, আমি তোমাকে ক্ষমা করে দিই, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, যেভাবে আশা পোষণ করো সেভাবে পূর্ণ করে থাকি। ইবনে আদম লাউ বালাগাত যুনুবুকা আনা সামায়ে, আদমের ছেলে মেয়ে শোনো, তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, পাপ আর পাপ আকাশ জমিন পূর্ণ হয়ে আছে। ফাস্তাগফিরতানি, তুমি আমার কাছে ক্ষমা চাইলে, গাফারতু লাকা ওয়া উবালি, আমি তোমাকে ক্ষমা করে দিব, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি। ডাকার বিষয়টি থেকে গেল, বিচারের মাঠে ডাকার বিষয়টা থাকবে না, তবু একটা জিনিস থেকে যাবে। বিচারের মাঠে আবার আল্লাহ আমাদের সামনে আসবেন, সব পুরুষ নারী আদমের ছেলে মেয়ে উপস্থিত হবে, আল্লাহ সেখানে উপস্থিত হবেন। আল্লাহ তখন বলবেন, ইবনে আদম লা আতাইতা বিকুরাবিল জাকাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বিশাইয়া লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। আদমের ছেলে মেয়ে শোনো, আজকে বিচারের মাঠে উপস্থিত হয়েছ পাপ আর পাপ নিয়ে, আকাশ জমিন পরিমাণ পাপ, এত পাপ নিয়ে বিচারের মাঠে উপস্থিত হয়েছ। আমি আল্লাহ তোমার সামনে উপস্থিত হয়েছি সেই পরিমাণ ক্ষমা নিয়ে, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার পাপ যত আমার ক্ষমা তত। যদি শিরক না থাকে, এখানে একটা কথা থেকে গেল, যদি শিরক না থাকে, এটা বাংলাদেশ, বিপদ সীমার উপর দিয়ে শিরক চলে, তার নাম বাংলাদেশ। বাড়িতে, মাঠে ঘাটে, স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে সব জায়গাতেই এমন শিরক আছে, শিরকে দেশ একবারে পরিপূর্ণ হয়ে আছে। রাস্তাঘাট শিরকে ভর্তি হয়ে আছে, বাড়িঘর শিরকে ভর্তি হয়ে আছে। ছেলেটা বলছে বেস্ট ট্রাভেলস গাড়ি, সূর্য বলছে শাহ মকদমের পবিত্র ভূমি। হাই বেটা, রাজশাহী বলে শাহ মকদমের পবিত্র ভূমি, শাহ মকদমের বাপের ভূমি। রাজশাহী কার ভূমি? আল্লাহ। তো গাড়ির সুপারভাইজার কি বলছে? শাহ মকদমের পবিত্র ভূমি। যখন সূর্যটা ডুবেছে, হাতে হাতে আলো দিয়ে দিয়েছে, হাই শোনো
সুপারভাইজার সরাই ছাড়াই, গাড়িতে আলো দিলা কেন? বলছে আমার বস সূর্য ডুবার সাথে সাথে গাড়িতে আলো দিতে বলেছে। নওয়াজুবিল্লাহ, ওটা তো হিন্দুদের কাজ। সূর্য ডুবার সাথে সাথে বাড়িতে কি করতে হবে? আলো দিতে হবে, তো হিন্দুদের কাজ। আর যেগুলো স্কুল কলেজে রাস্তাঘাটে অফিস আদালতে আছে সেটা থাক, সামাজিকভাবে যে মানুষ শিরক করছে তার কোনো হিসাব নাই। বিচারের মাঠে আল্লাহ একটা কথা রেখে দিলেন যে যদি শিরক না থাকে তাহলে তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার পাপ যত আমার ক্ষমা তত, যদি শিরক না থাকে।